নমস্কার। আজ আবার একটু কথা বলতে চলে এলাম। আপনারা আমার বকবকানি খুব ভালো শুনছেন না। আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো সেগুলো নিয়েই বলি। এখন তো কেউ বলার নেই, জানো মা এরকম আজকে খুব কষ্ট হয়েছে, এমন একটা কথা বলল, এমন একটা ব্যবহার করলো, যে কথাগুলো বলার লোক নেই। যাই হোক, তাও কিছুটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে মন হালকা হয়। সেদিন বলছিলাম না যে ইনস্ট্রুমেন্ট কোনো একটা জায়গায়, অজানা জায়গায় গিয়ে তাদের ইনস্ট্রুমেন্ট প্লেয়ারদের সঙ্গে গান গাইতে গিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে আমরা পড়ি শিল্পীরা। এবার বলবো সাউন্ড নিয়ে কিছু কথা। যে আমরা অনেক জায়গায় চলে যাই, গিয়ে দেখি যে বক্তৃতা দেওয়ার যে মাইক, সেই মাইক্রোফোনে আমাদের অনেক সময় গাইতে বলা হয়, কিন্তু সেটা খুব কষ্টকর হয়। যদিও আমি সমস্ত বিষয় বলি ঠিক আছে, ভালো হবে না, ঠিক আছে বলবে যে মানুষটি আজকে ভালো গাইলো না, রোজ দিন তো ভালো হয় না। আর একটা হচ্ছে যিনি সাউন্ড প্লেয়ার হন, সাউন্ড প্লেয়ার, আমরা যখন বড় বড় প্রোগ্রাম দেখি যে সকালবেলায় সাউন্ড চলে আসে, এবং সেই সাউন্ড বিরাট বিরাট ব্যাপার সাউন্ডের। আমাদের কলেজে যখন বড় কোনো প্রোগ্রাম হয় দেখেছি যে সকাল 10টার থেকে সাউন্ড চেক হয়, এবং সে ক্রেন দিয়ে সাউন্ডগুলো, মানে সাউন্ড বক্সগুলো তোলা হয়। আমার খুব মজা লাগে দেখতে, যে আমার তো জীবনে এরকম গাওয়া হলো না, এবং আমার তাই নিয়ে কোনো আক্ষেপ নেই। কিন্তু যখন কেউ নিয়ে যান কোথাও, তখন তার এই কিছুটা ভাবনা থাকার দরকার যে ছোট হলেও এরা তো গাইবে। যখন তিনি গাইবেন তার মতো করে একটু ভালো সাউন্ড, এবং সাউন্ড অনেকের থাকে, কিন্তু তারা ঠিকমতো এটা চালাতে পারেন না, বা যা বলা হয় তারা সেটা শোনেন না। আমি জানি না মঞ্চে অযথা কি হয়, অনেক লাউড করে রাখা হয় ইনস্ট্রুমেন্টকে, এবং যেটা মনিটর অনেক সময় থাকেই না অনেক মঞ্চে, খুব কষ্ট। এবং যে সাউন্ড বাজনাদারদের সাউন্ডটা অনেক বাড়িয়ে রাখা হয়, ভোকালটা কমিয়ে রাখা হয়। গান করতে উঠলে অনেক সময় হয়তো এগুলো মাথায় থাকে না, যিনি সাউন্ড বাজান তাকে এটা মাথায় রাখতে হবে যে আসল এটা তো বাজনা গান নয়, গান বাজনা। যিনি গাইছেন তার গলাটাই যদি সে শুনতে না পায়, তখন তার গানটা অনেক সময় তারই বেসুরো হয়ে যায়, বা খুব কষ্ট হয় একটা গান গাইতে। গলা ছেড়ে অনেক জোরে করতে হয়, যার ফলে সেই মেলোডি বা সেই এক্সপ্রেশন, সেই ভাব কোনো কিছুই থাকে না। এরকম অভিজ্ঞতা আমার অনেক হয়েছে, এবং হয়তো বলছি যে ভোকালটা বাড়ান, তাকে ইশারা করা হচ্ছে, কিন্তু তিনি কোনো এক অজানা কারণে হয়তো সেটা শুনছেন, বুঝতে পারছেন না চালাতে পারেন না, আমি জানি না। এবং ইনস্ট্রুমেন্ট প্লেয়ারদের আমি সবাইকে বলবো না, খুব ভালো যারা শিল্পীরা, বড় শিল্পীরা আসেন, এত সুন্দর তাদের মানে বাজনা, এবং তাদের যারা এই কারণেই তারা সাউন্ড নিয়ে আসেন এবং সাউন্ড প্লেয়ার নিয়ে আসেন। হ্যাঁ, আমার এই জীবনে আর হয়তো এগুলো হলো না, কিন্তু আমি খুব পরিশ্রমী শিল্পী। আমার কি আর হবে, একদিন হয়তো ভালো হবে। কিন্তু এই সমস্যাগুলো আমরা যারা গ্রামেগঞ্জে শিল্পীরা থাকি তাদের হয়, কারণ আমরা তো ওই ইনস্ট্রুমেন্ট প্লেয়ারদের প্রতিনিয়ত প্রোগ্রাম দিয়ে উঠতে পারি না, না তাদের একটা মান্থলি আর্নিং আমার দ্বারা হয়। এই কলেজ করে, সংসার করে, বাড়িতে ক্লাস করে খুব কম প্রোগ্রাম হয়, সেই কারণে অসুবিধাগুলো পোহাতে হয়। আপনাদেরও নিশ্চয়ই সব অভিজ্ঞতা আছে। নমস্কার।